আমরা আজকে কথা শুনবো পবিত্র কোরআনের 28 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে কসস। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে 88টি, রুকুর সংখ্যা আছে 9টি এবং এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। মক্কায় নাজিলকৃত 86টি সূরা। মোট সূরা কয়টি কোরআনে? কয়টি? 114টি। মক্কায় নাজিল হয়েছে 86টি, তাহলে আর বাকি থাকে কয়টি? 28টি। বাকি 28টি সূরা নাজিল হয়েছে মদিনায়। তো মক্কায় যে 86টি সূরা নাজিল হয়েছে, তার ভিতরে সর্বশেষ নাজিলকৃত সূরা হচ্ছে এই সূরা কসস। কসস হচ্ছে কিসসা এর বহু বচন। কিসসা মানে হচ্ছে ঘটনা। তো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একাধিক নবীদের ঘটনা তুলে ধরেছেন, একাধিক নবীদের কিচ্ছা কাহিনী তুলে ধরেছেন। আর এই জন্যই আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুল কসস। যেহেতু একাধিক নবীদের কাহিনী, এই জন্য বলেছেন কসস, বহু বচন। কিসসা এর বহু বচন। সূরাটি নাজিল হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটি শানে নজুল রয়েছে, যেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে দীর্ঘদিন নবুয়তের দায়িত্ব সে পালন করছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে মানুষকে। কিন্তু হিংস্র কাফের মুশরিক তাদের কবলে এমনভাবে আল্লাহ রাসূল পড়ে গেলেন, এমন পরিস্থিতি তৈরি হলো যার কারণে আল্লাহ রাসূলের ওই মক্কায়, নিজের জন্মভূমি মক্কায় থাকা আর সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই আল্লাহ তাআলা তাকে নির্দেশ করলেন যে তুমি এখান থেকে সফর করে, হিজরত করে মদিনায় চলে যাও। মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার। তো সেই নির্দেশনা মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজেই সেফ জোনে না গিয়ে তার অনুসারী সাহাবায়ে কেরাম যারা ছিল তাদেরকে হেফাজত করার জন্য তাদেরকে আগে পাঠিয়ে দিলেন মক্কা থেকে মদিনায়। আর তিনি এমন পরিবেশের ভিতরে থেকে গেলেন, মানে চতুর সাইডে ভীমরুলের চাকের মতো তার ভিতরে নিজে থেকে গেলেন, আর সাহাবাদেরকে আগে হেফাজত করলেন। এটা হচ্ছে নেতার দায়িত্ব, এমনই হওয়া উচিত। কিন্তু বর্তমান যুগের নেতারা নিজেকে নিয়ে ভাবে, কর্মীদেরকে নিয়ে ভাবে না। কর্মীদেরকে উস্কিয়ে দিয়ে মাঠে নামিয়ে দিয়ে নেতারা ঘরে বসে বসে চ্যানেল দেখে। আছে না এমন? আর আমরাও পাগলের মতো কোনো এক নেতার পিছনে নাম লিখিয়ে নেতা যা বলে সেটা করি। পরবর্তীতে নেতার আর খোঁজ থাকে না। যাই হোক, একে একে করে প্রায় সাহাবারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মাত্র কয়েকজন সাহাবা আছে।
তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আমিও তো হিজরত করতে চাই, যেহেতু প্রায় সব সাহাবী চলে গিয়েছে, আমিও যেতে চাই, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমিও চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেছিলেন, আবু বকর, সকলে চলে গিয়েছে, তুমিও যদি চলে যাও তাহলে আমি যখন সফর করব, হিজরত করব, তখন আমার ওই হিজরতের সফর সঙ্গী কে হবে? এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গী হবেন এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে তখন থেকে নিজেকে প্রস্তুতি করছিলেন যে কখন আল্লাহ রাসূল আমাকে ডাক দেবে। প্রস্তুতিমূলক অনেক ঘটনা আছে, ওদিকে গেলে ঘটনা লম্বা হয়ে যাবে। তারপরে সংক্ষেপে একটু বলি, যখন আল্লাহ রাসূল বললেন তুমি আমার সফর সঙ্গী হবে, সেদিন হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি উট ক্রয় করেছিলেন। উট ক্রয় করে একজন রাখাল নিয়োগ দিয়েছিলেন। সেই রাখালটি ছিল হচ্ছে মুশরিক। সে ইসলাম বিশ্বাস করত না, কিন্তু ওই রাখালটি মুশরিক হওয়া সত্ত্বেও এমন বিশ্বস্ত ছিল, আল্লাহ রাসূলকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ভালোবাসত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল এ কখনো বিশ্বাসঘাতকতা করবে না। আর তাকে রাখাল হিসেবে নিয়োগ দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ কারণ ছিল, যেমন বিশাল পথ পাড়ি দিয়ে যেতে হবে, মরুভূমির পথ, সকল রাস্তা আবু বকরের চেনাও নাই। তো যখন এক রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাঘাত ঘটবে, কাফেররা আক্রমণ করবে, তখন অন্য রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু সেই অন্য রাস্তা চেনা ছিল না। সেই রাস্তা চেনা ছিল এই মুশরিক ব্যক্তির, রাখাল। এই জন্য তাকে আরো কাছে টেনে নিলেন এবং উট চড়ানোর জন্য, উট চড়াতে চড়াতে আরও রাস্তাঘাট সম্পর্কে আরো অবগত হবে, তাই তাকে নিয়োগ দিয়েছিলেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে গেলেন। এখন হচ্ছে ইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না। তার মানে কি, তখন ইসলাম কবুল করেন নাই, তখন মুশরিক ছিল। তো উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল হচ্ছে কাবা শরীফের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তার কাছে ছুটে গিয়ে তার কাছে দাবি করলেন যে উসমান, অল্প সময়ের জন্য কাবার চাবিটি তুমি আমার হাতে দাও, আমি হয়তো এই মক্কা নগরীতে আর থাকতে পারবো না, তো শেষ মুহূর্তে আমি কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে মেগে পায়ার হয়ে বললেন, তোমার এত বড় সাহস, তুমি কাবার চাবি চাওয়ার জন্য আমার কাছে এসেছো, তোমার তো সাহস কম না? জীর্ণ শীর্ণ, তোমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, থাকো চাচাদের ঘরে বা দাদার কাছে, তাদের চুলায় আগুন জ্বললে তোমার পেটে খাবার আসে, আর তুমি আমার কাছে কাবার চাবি চাওয়ার জন্য এসেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে উসমান, তুমি আমাকে চাবি দিলে না, শেষ ইচ্ছাটুকুনো তুমি আমাকে পূরণ করতে দিলে না, 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি আমাকে সুযোগ দিলে না।
তো আল্লাহ তাআলা আমাকে যদি কখনো এই মক্কা নগরীতে ফিরিয়ে আনে রাজার বেশে, তখন কি তুমি আমাকে চাবি দিবে না? তখন উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, ছিঁড়া কাঁথার তলে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার কোনো মানে হয় না। তুমি অযথা স্বপ্ন দেখছো। দুনিয়া উল্টে গেলেও তোমার এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রক্তক্ষরণ শুরু হলো যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার পর্যন্ত সুযোগ দিল না। আল্লাহ রাসূল ব্যর্থ হয়ে চলে আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা শুরু করলেন। শুরু করে এমন একটি স্থানে গেলেন যে স্থানটির নাম হচ্ছে জুহফা নামক স্থান। সেখান থেকে কাবা শরীফকে দেখা যাচ্ছে। পিছনে ফিরে বারবার আল্লাহ রাসূল তাকাচ্ছে, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আর বারবার কাবার দিকে তাকাচ্ছে। 53 বছর যে মক্কায় বসবাস করেছে, জন্মভূমি, সেই জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। আল্লাহ রাসূল মক্কায় কত বছর ছিল? 53 বছর। কত বছর? নবুয়ত পেয়েছে 40 বছরে। তাহলে এই 40 বছর তো ছিল। নবুয়ত পাওয়ার পরে আর ছিল হচ্ছে 13 বছর। এই মোট 53 বছর। 53 বছর যার বয়স, সে কি যুবক নাকি প্রায় বৃদ্ধ? প্রায় বৃদ্ধ। এই বয়সে ভিটা মাটি ছেড়ে, জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, সব কিছু রেখে চলে যেতে হচ্ছে। আল্লাহ রাসূল কাঁদতেছে আর বারবার কাবার দিকে তাকাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আমার খুব কষ্ট হচ্ছে। দীর্ঘদিন যে কাবার চত্বরে আমি বসবাস করেছি, যে কাবার চত্বরে ধুলামাটি আমার শরীরে লেগে আছে, সেই কাবা ছেড়ে আজকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের এই কষ্ট, এই চোখের পানি সহ্য করতে পারলেন না। কারণ রাসূলের চোখ থেকে যখন পানি ঝরে, তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। ঠিক তখনই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন, এই 88 আয়াত বিশিষ্ট এই সূরা কসস। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু কথা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, সেই কথাগুলো শোনার পর সাথে সাথে আল্লাহ রাসূলের চোখ থেকে পানি মুছে ফেললেন এবং আনন্দিত হলেন। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে রাসূল, তোমার যে কত কষ্ট হচ্ছে আমি সেটা অনুভব করেছি, তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি, কিন্তু কষ্ট পেও না। যে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছ, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম সেই জন্মভূমি মক্কায় আবার তোমাকে আমি বীরের বেশে ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। বীরের বেশে আল্লাহ রাসূল কি মক্কা নগরীতে ফিরে আসেন নাই? এসেছে। 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে মক্কা নগরীতে প্রবেশ করলেন, হাতিমে কাবায় গেলেন, কাবার চত্বরে গেলেন। ওই উসমান বিন তালহা, মনে আছে তো? উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখে থরথর করে কাঁপছে, আজকে তো আর আমার উপায় নাই। এই তো সেই রাসূল
যে আমার কাছে কাবার চাবি চেয়েছিল মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য, আমি দেই নাই। আজ তো আমার আর রক্ষা হবে না। এজন্য উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার হাতটি ধরে বসলেন, ধরে বললেন, উসমান তুমি ভয় পাচ্ছ কেন, কাঁপছো কেন? উসমান বলছে, আমি তো ভয়ে কাঁপছি। আপনার ভয়ে কাঁপছি? আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে পারি? উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মনে পড়ে আজ থেকে 8-9 বছর আগে, 8 বছর আগে আমি তোমার কাছে কাবার চাবি চেয়েছিলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য, তুমি আমাকে দাও নাই? উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল মনে পড়ে মানে আমি তো ওই ভয়েই আমি কাঁপছি। আল্লাহ রাসূল বললেন, আমি এখন তোমাকে কি করতে পারি, তুমি কি চিন্তা করেছো? উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো বুঝেই নিয়েছি আজকে আমি শেষ হয়ে যাব, আমাকে আর বাঁচিয়ে রাখবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না উসমান, তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইসলামের আদর্শ এমন নয় যে আমি আজ সেই প্রতিশোধ নিয়ে তোমাকে হত্যা করব। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাবা। আমি আজ তোমাকে সাধারণ ক্ষমা করে দিলাম, কোনো প্রতিশোধ নেব না। তোমাকে হত্যা করা তো দূরে থাক, তোমাকে সামান্যতম শাস্তিও দেওয়া হবে না, এবং তোমার কাছ থেকে কাবার চাবিও ছিনিয়ে নেওয়া হবে না। কাবার চাবি তোমার কাছেই থেকে যাক, এবং যুগ যুগ ধরে তোমার বংশধর যারা থাকবে তারাই এই কাবার নেতৃত্ব দিবে, কাবার চাবিটা তাদের কাছেই থাকবে। আজও কাবার চাবি যাদের কাছে আছে, দেখা গিয়েছে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের কাছে আজও কাবার চাবি বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। এ হচ্ছে ইসলামের উদারতা, এ হচ্ছে রাসূলের উদারতা। তো যাই হোক, আল্লাহ তাআলা এই জুহফা নামক স্থানে এই সূরা কসসের 88 আয়াত বিশিষ্ট আয়াত নাজিল করলেন। সূরার শুরুতে বললেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার উপর যে কথাগুলো বলছি এই কথাগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত, এতে কোনো সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশও এর ভিতরে নাই। ভুল আছে নাকি? কোরআনের ভিতরে ভুলের কোনো অবকাশ আছে? কথা হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে as-sidq, সত্য কথা, আরেকটি হচ্ছে আল-কিদ, মিথ্যা কথা, আরেকটি হচ্ছে তাওরিয়া, তাওরিয়া। আরেকটি কি? তাওরিয়া। বলেন তাওরিয়া কি? তাওরিয়া। মিথ্যা বলা তো মহাপাপ, কবিরা গুনাহ, এটা কোনোভাবেও বলা যাবে না, সত্য বলতে হবে। আর তাওরিয়া সীমাবিশেষ, কিছু কিছু ক্ষেত্রে তাওরিয়া করা জায়েজ। তাওরিয়া করা জায়েজ এজন্য যেখানে আপনি সরাসরি সত্য কথা বলতে পারছেন না, হুমকির সম্ভাবনা আছে, জীবন নাশের সম্ভাবনা আছে, সেখানে আপনি তাওরিয়া করতে পারেন, একটু ঘুরিয়ে বলতে পারেন, কিন্তু মিথ্যা হবে না। যেমন বলেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহ রাসূলের সাথে সফরে বের হয়েছিলেন, হিজরতের জন্য বের হয়েছিলেন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে,
কিছু দূর যাওয়ার পরে একজন কাফেরের সঙ্গে দেখা। ওই কাফের আল্লাহ রসুলের নাম শুনেছে কিন্তু চেনে না, আল্লাহ রসুলকে চেনে না, কিন্তু আবু বকরকে চেনে। তখন ওই কাফের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার সাথে ইনি কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পথ প্রদর্শক। কি বললেন? আমার পথ প্রদর্শক। তাওরিয়া মানে হচ্ছে বক্তার মনের ভিতরে একরকম থাকবে আর মুখে যেটা বলবে শ্রোতা সে অন্যভাবে বুঝবে। যেমন তিনি বললেন, ইনি হচ্ছে আমার পথ প্রদর্শক। ওই কাফের চিন্তা করলেন, বুঝে নিলেন যে আবু বকর সফরে যাচ্ছে, ইনি সফরের রাস্তা চিনে না, পথগুলো চেনে না, পথগুলো চিনানোর জন্য এনাকে সঙ্গে রেখেছে, এই জন্য বলেছেন আমার পথ প্রদর্শক। আসলে আবু বকরের মনে কি ওইটা? আবু বকরের মনে হচ্ছে আমার দ্বীনের পথ প্রদর্শক, আমার জান্নাতের পথ প্রদর্শক রাসূল। সুবহানাল্লাহ। এজন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে তাওরিয়া। একটু ঘুরিয়ে বলা, শ্রোতা বুঝতে পারবে না, মূল বিষয় বুঝতে পারবে না, আবার মিথ্যাও হবে না, মিথ্যা বলে নাই, আবার সত্যটাও বুঝতে পারবে না। তো আল্লাহ তাআলা বললেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ তাআলা জানে রাসূল এই মুহূর্তে কি অবস্থায় আছে, কি বেদনার ভিতরে আছে, কি কষ্টের ভিতরে আছে। ওই কষ্ট দূর করার জন্য পিছনের কিছু ইতিহাস তার সামনে তুলে ধরলেন। সেই ইতিহাস হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ইতিহাস। এই ইতিহাস তুলে ধরে তাকে সান্ত্বনা দিলেন যে আমি ফিরাউন কেমনভাবে আবু জেহেলের মতো হয়েছিল, অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করেছিল, পরাক্রমশালী হয়েছিল, জালেম হয়েছিল। ওই জালেমের হাত থেকে আমার নবী মূসাকে আমি যেভাবে হেফাজত করেছিলাম, রক্ষা করেছিলাম, সেদিন যদি আমি মূসাকে রক্ষা করতে পারি, সেই আল্লাহ আমি আবার, তুমি রাসূল, তোমাকেও এমনভাবে রক্ষা করব। তাই আল্লাহ তাআলা বললেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। হে রাসূল, আমি তোমার কাছে মূসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত, মূসা ও ফিরাউনের মাঝে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি তোমার কাছে যথাযথভাবে বর্ণনা করছি, বিস্তারিতভাবে বর্ণনা করছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে, অর্থাৎ এই কথাগুলো মুমিনদের জন্য উপকারে আসবে। আর তা হলো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইযাববিহু আবনাআহুম ويستحيي نساءهم إنه كان من المفسدين। দেখেন আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় ফিরাউনের নাম ধরে উল্লেখ করেছেন কি না? করেছেন। একাধিক জায়গায় মানে 27টি সূরার ভিতরে উল্লেখ করেছেন। 27টি সূরার ভিতরে 74 জায়গায় ফিরাউনের নাম উল্লেখ করেছেন। ফিরাউন কি ভালো মানুষ? ফিরাউন কি ভালো মানুষ? সন্দেহ আছে নাকি? ফিরাউন যে খারাপ মানুষ, সন্দেহ আছে নাকি? তার মানে কি বোঝা যাচ্ছে? শুধু নামের বাজনা বাজলেই যে সে ভালো মানুষ হয় এমন ধারণা ঠিক নয়। নামের বাজনা বেজেছে, হামান তার নামও 6 বার উল্লেখ করেছে কোরআনে, অথচ
আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একবার উল্লেখ করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খারাপ মানুষ নাকি ভালো মানুষ? জান্নাতের সার্টিফিকেটধারী মানুষ, কোনো সন্দেহ নাই। শুধু নামের বাজনা বাজলেই সে ভালো হয় না। আল্লাহ তাআলা একাধিক জায়গায় ফিরাউনের নাম উল্লেখ করে সেটা বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরাউন তার দেশে মিশরে পরাক্রমশালী হয়ে উঠেছিল, সে জালেম হয়ে উঠেছিল, অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করে দিয়েছিল। ওয়াজআলা আহলাহা শিয়াআম, এবং সেখানকার অধিবাসী বিন্দুদেরকে বিভিন্ন শ্রেণীতে ছোট্ট ছোট্ট দলে দলে তাদেরকে বিভক্ত করে রাখত, ফিতনায় জড়িয়ে রাখত। এই ভয়ে যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে আমাকে ক্ষমতাচ্যুত হতে হবে, আমার ক্ষমতার উপর আঘাত করবে। এজন্য শিয়া মানে ছোট্ট ছোট্ট দলে দলে বিভক্ত করে রেখেছিল মানুষকে, নানা কারণ ঢুকিয়ে দিয়ে দলে দলে বিভক্ত করে রাখতো যেন ঐক্য না হতে পারে। ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, এবং সেই দলগুলোর ভিতর থেকে যে দলটি ছিল সম্ভাবনাময়, যে দলটি এমন সম্ভাবনাময় যে সেই দলটি আমার ক্ষমতার উপর আঘাত আনতে পারে, ঠিক সেই সম্ভাবনাময় দলটিকে ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, তাদেরকে বিভিন্নভাবে দুর্বল করে রাখত, বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে হীনবল করে রাখার চেষ্টা করত। তাদেরকে যা যা নিপীড়ন আছে, নির্যাতন আছে, সব কিছু চালিয়েছিল। এমনকি তাদের উপর এমন অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করেছিল, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ইউযাব্বিহু আবনাআহুম, তাদেরকে দুর্বল করে রাখার জন্য ওই দলটির পুত্র সন্তান যারা ছিল তাদেরকে ধরে ধরে হত্যা করত। এই ছেলে সন্তানগুলো যদি বেঁচে থাকে তাহলে কিছুদিন পরে আমার ক্ষমতার উপর আঘাত আনবে, এই ভয়ে ফিরাউন ওই মানুষগুলোকে ধরে ধরে হত্যা করত, জবাই করত। ইযাব্বিহু আবনাআহুম, তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করত। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং তাদের নারীদেরকে সে জীবিত রাখত ভোগ করার জন্য। নাউযুবিল্লাহ। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফিরাউন ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম। আল্লাহ তাআলা কাকে শোনাচ্ছেন? রাসূলকে। কাকে? রাসূলকে। কখন? যখন প্রচুর বেদনায় বেধুর কষ্টে জর্জরিত জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, তখন আল্লাহ তাআলা এই ঘটনাগুলো তাকে শুনিয়ে সান্ত্বনা দিচ্ছে যে ফিরাউন কত কিছু করেছিল। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ তাআলা বলছেন, ফিরাউন যে মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রেখেছিল, একটি দলকে সে নিপীড়ন করত, নির্যাতন করত। অবশেষে আমি চিন্তা করলাম, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা, আল্লাহ তাআলা বলছেন অবশেষে আমি চিন্তা করলাম যে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, যাদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তাদের প্রতি আমি অনুগ্রহ করব, তাদেরকে আমি নেতা বানাবো এবং তাদেরকে আমি দেশের উত্তরাধিকারী বানিয়ে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন।
আর আমি ইচ্ছা করলাম তাদেরকে দেশের ক্ষমতায় আনব, দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করব। অনুরিয়া ফিরাউনা ওয়া হামান, এই যে ফিরাউনের নাম আবার হামানের নাম আবার। হামান হচ্ছে ফিরাউনের পরামর্শদাতা, হামান হচ্ছে ফিরাউনের উপদেষ্টা, যা বলতো তাই শুনতো, বন্ধু মানুষ ছিল। অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, যাদেরকে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে, জেলবন্দি করা হয়েছে, হত্যা করা হয়েছে, খুন গুম করা হয়েছে, আমি ইচ্ছা করলাম ওই মানুষগুলোকে দেশের ক্ষমতায় আনব। অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, আর আমি এটা করলাম ফিরাউন, হামান এবং তার যারা অনুসারী ছিল তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে আমি আল্লাহ তাআলা কতটুকু ক্ষমতার অধিকারী। এই কথাগুলো বলে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিলেন যে ফিরাউন কিন্তু এই পর্যায়ে চলে গিয়েছিল, সেখান থেকে আমি যেমনভাবে মূসাকে উদ্ধার করেছি ঠিক অনুরূপভাবে আমি তোমাকে আবু জেহেলের কবল থেকে আবার উদ্ধার করব। তোমার জন্মভূমি, তোমার পিতৃ নিবাসে আবার আমি তোমাকে রাজার বেশে, বীরের বেশে আমি তোমাকে আবার ফিরিয়ে আনব। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, সীমা লঙ্ঘনকারীর পরিণতি কখনো ভালো হয় না। সীমা লঙ্ঘনকারীর পরিণতি হয় ফিরাউন, সীমা লঙ্ঘনকারীর পরিণতি হয় নমরুদ, সীমা লঙ্ঘনকারীর পরিণতি হয় আবু জেহেল। এই ঘটনা আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে স্থান দিয়েছেন, যেন এখান থেকে আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এখান থেকে শিক্ষা নিয়ে তাদের বাকি জীবনটুকুন পরিচালনা করতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনে এই গুরুত্বপূর্ণ ঘটনার স্থান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা বোঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা আমাদের মগজের ভিতরে প্রকৃত জ্ঞান ঢুকিয়ে দিক এবং বাকি জীবন সে অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।